রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ চলছে। সেই সমাবেশের খবর রাখছেন আমাদের সহকর্মী শফিকুল। তার সাথে যুক্ত হচ্ছি আমরা সরাসরি। শফিকুল, আমরা যেমনটি শিরোনামে শুনছিলাম যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? কি পরিমাণ মানুষের সমাবেশ ঘটেছে ইতিমধ্যে? পরিমাণ মানুষ হয়েছে সেটি যদি বলতে হয় তাহলে বলতে হবে নয়াপল্টনে তারুণ্যের ঢল নেমেছে। আপনি জানেন যে আজ এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশটি বেলা ৩টায় শুরু হওয়ার কথা ছিল আনুষ্ঠানিকভাবে। তবে আমরা দেখেছি সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে এবং সাংগঠনিক যে 10টি বিভাগে ভাগ করা হয়েছিল, আজ ঢাকা বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে ঢাকা ছাড়াও ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর যেই সাংগঠনিক বিভাগ, সেই বিভাগগুলো থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে পুরো সড়ক জুড়েই নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে এবং তাদের সরব উপস্থিতি রয়েছে। এই মুহূর্তে মঞ্চের যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেটি আনুষ্ঠানিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং বিএনপির সহযোগী সংগঠন জাসাস প্রতিবারের মতো এর আগেও আমরা সমাবেশগুলোতে যেটি দেখেছিলাম যে যেই সাংস্কৃতিক পরিবেশনা, তাদের সেই সাংস্কৃতিক পরিবেশনা এখানে এখন আপাতত চলছে এবং নেতাকর্মীরা এখনও আসছেন। এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি আমাদেরকে বলছিলেন এর আগে যে লক্ষাধিক মানুষের সমাবেশ আজকে নয়াপল্টনে হবে এবং সেটি ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, কারণ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে পুরো অঞ্চল। মূলত এই যে তরুণ যেই আজকের এই সমাবেশে যারা যোগ দিয়েছেন, তারুণ্যের যারা প্রতিনিধি রয়েছেন, সবাই আসলে বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান কী ধরনের বার্তা দেয়, সেই বার্তা শোনার জন্য আসলে এই তরুণ সমাজ তারা উদ্গ্রীব হয়ে আছে। কী ধরনের মেসেজ তারেক রহমানের কাছ থেকে পান, সেটি আসলে তারা শুনতে যাচ্ছেন। এর জন্য এই অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন এবং তাদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। অনেক তরুণের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে বিগত 3 মেয়াদে আপনি জানেন যে এই তরুণরা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারেনি। একই সাথে বিভিন্ন যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের নিয়মের ব্যত্যয় হয়েছে। আসলে সবকিছু মিলিয়ে তরুণরা তাদের যে অধিকার, সেই ন্যূনতম যে অধিকার, সেই অধিকার থেকেও বঞ্চিত ছিল। সব মিলিয়ে আসলে তরুণরা তাদের অধিকার ফিরে পেতে চায় এবং এই পুরো মে মাস জুড়ে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, তারা যেই তারুণ্যের সমাবেশের আয়োজন করেছে, এই সমাবেশের বাইরেও আপনি জানেন যে তারুণ্যের সেমিনারও অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার তারা করেছে, তারা তরুণদের মতামত শুনেছে, তরুণরা তাদের মতামত দিয়েছেন এবং বিএনপির যে হাইকমান্ড, সেই হাইকমান্ড তাদের মতামত শুনেছেন এবং সেই মতামতগুলো তাদের ভবিষ্যতে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে সেক্ষেত্রে মূল্যায়ন করা হবে বলেও বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আজকের এই সমাবেশে মূলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রধান অতিথির বক্তব্য দিবেন। এছাড়াও বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা, বেশ কয়েকজন সদস্য আজকের এই সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রমশই কিন্তু যেই জনসমাগম সেটি কিন্তু বাড়ছে এবং মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হচ্ছে ঠিক বেলা 3টায় এবং 3টায় আনুষ্ঠানিকভাবে এই মূল সমাবেশটি শুরু হতে যাচ্ছে। তো নেতাকর্মীদের উপস্থিতি তখন আরো জানছিলাম।